কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কুরআনে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে কুরআন শরীফে আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিয়েছেন এবং সেটার তাফসিরে কি এসেছে এই বিষয়ে আমরা আলোচনা করে থাকি এবং আমরা নিজেদের জীবনে এটা কিভাবে বাস্তবায়ন করতে পারি সেই বিষয়ে আলোচনা করে থাকি। কেননা আমরা জানি যে সম্পূর্ণ জীবন পদ্ধতি, জীবন বিধান কুরআন শরীফে রয়েছে। তো আমরা আমাদের জীবনকে উত্তম রূপে কিভাবে অতিবাহিত করতে পারবো তার দিক নির্দেশনা, গাইডলাইন আমরা কুরআন শরীফ থেকে পাই। তাই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে কুরআন শরীফের মধ্যে কি বিষয়, বিভিন্ন বিষয় সম্পর্কে কি কি রয়েছে সেই বিষয়ে জানা জরুরি, যেন আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই এই পর্বেও একটি বিষয় নিয়েছি এবং সেই বিষয়ে কুরআন শরীফের কি আয়াত রয়েছে এবং এর তাফসীর কি রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। বিষয় জানার পূর্বে এবং আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নিই। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের কিতাবের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাকুম তু'রাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া সীমাকুম ফাআহসিনুস সালাতা আলাইয়া। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের নাম এবং তোমাদের পরিচয় আমার কাছে উপস্থাপন করা হয়, সুতরাং আমার উপর সুন্দরভাবে উত্তম রূপে দুরূদ শরীফ পাঠ করো। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা দুরূদ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ, তাদের নাম এবং পরিচয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা হয়। আর একজন নবী প্রেমিকের, একজন আশিকে রসুলের আশা তো এটাই যে তার নামও যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান দরবারে উপস্থাপিত হয়, উচ্চারিত হয়, তার পরিচয়ও যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোলা হয়। তো এটা কিভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি। এই ফজিলতটি আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের কুরআন, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কুরআন ও আল্লাহর নিকট সাহায্য লাভের মাধ্যম। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা কুরআন শরীফ থেকে জানব যে আল্লাহ তাআলার কাছে সাহায্য লাভের মাধ্যমগুলো কি কি এবং সেই মাধ্যমগুলোকে আমরা কিভাবে ব্যবহার করলে মহান আল্লাহ থেকে আমরা সাহায্য লাভ করতে পারবো। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং নিশ্চয় নামাজ অবশ্যই ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনীত হয়। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াস্তাঈনু, এবং সাহায্য প্রার্থনা করো। তো মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বনি ইসরাইলকে সম্বোধন করে বলছেন যে তারা যেন আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করে। তো কিভাবে সাহায্য প্রার্থনা তারা করবে, কিসের মাধ্যমে করবে? মহান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন বিস-সবরি ওয়াস-সলাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যেন তারা আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করে। তো আমরা সাহায্য প্রার্থনার দুটি মাধ্যম পেলাম, একটি হচ্ছে নামাজ এবং আরেকটি হচ্ছে
ধৈর্য, ধৈর্য এবং নামাজ। মাদানী চ্যানেলের দর্শক, আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে দুই মাধ্যমে, দুইটি উপায়ে আমরা সাহায্য চাইতে পারি। একটি হচ্ছে ধৈর্য, সাবর, আরেকটি হচ্ছে আসসালা বা নামাজ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা আরও ইরশাদ করছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অর্থাৎ নিঃসন্দেহে নামাজ অবশ্যই ভারী, নিশ্চয়ই নামাজ অবশ্যই ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনীত হয়। অর্থাৎ যাদের মধ্যে বিনয় আছে আল্লাহ তাআলার প্রতি, যাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিনয়িতা, নম্রতা আছে, তারা নামাজকে ভারী মনে করে না। তাদের জন্য নামাজ জটিল নয়, কষ্টকর নয়, তাদের জন্য নামাজ সহজ। আচ্ছা, কাদের জন্য নামাজ সহজ এবং কাদের জন্য নামাজ ভারী, এই বিষয়ে কিছুটা আমরা জানবো। কারা নামাজ থেকে প্রশান্তি পায়, নামাজ থেকে কিভাবে প্রশান্তি পাওয়া যায়, সেই বিষয়ে এই পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা জানব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনেছি এই পর্বের মধ্যে যে এটা দ্বারা বনি ইসরাইলকে সম্বোধন করা হচ্ছে, যে এটার মাধ্যমে বনি ইসরাইলকে বলা হচ্ছে যে তারা যেন সাহায্য চায়। আচ্ছা, তারা কিসের জন্য সাহায্য প্রার্থনা করবে? যে কোনো সাহায্য চাওয়ার ক্ষেত্রে চারটি বিষয় থাকে। আমি সেটা আরবি পরিভাষা সেগুলোকে কি বলে এবং বাংলাতে কি বলে বলছি। একটি তো বিষয় থাকে মুস্তাআন, আরবিতে মুস্তাআন বলে, অর্থাৎ যার কাছে সাহায্য চাওয়া হয়। দ্বিতীয়ত থাকে মুস্তাঈন, অর্থাৎ যে সাহায্য প্রার্থনা করে। তৃতীয়ত থাকে মুস্তাআন বিহি, যার মাধ্যমে সাহায্য চাওয়া হয়। আর চতুর্থ থাকে মুস্তাআন আলাই, অর্থাৎ যেই বিষয়ের উপর, যেই বিষয়ের জন্য সাহায্য চাওয়া হয়। তো যেমন কেউ দোয়া করলো যে কোনো অসুস্থ ব্যক্তি, হে আল্লাহ আমাকে শিফা দান করুন, আরোগ্য দান করুন, তো এটার মধ্যে সেই যে সাহায্য চাচ্ছে অসুস্থ ব্যক্তি, সে হচ্ছে মুস্তাঈন, সাহায্য প্রার্থনাকারী। আর যেহেতু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছে, তো আল্লাহ তাআলা হচ্ছে মুস্তাআন, অর্থাৎ যার কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে সেই সত্তা। আর যেহেতু সে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে সাহায্য চাচ্ছে, তো দোয়াটা হচ্ছে মুস্তাআন বিহি। এবং যেহেতু সে আরোগ্যের জন্য, রোগ থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য সাহায্য চাচ্ছে, তো এই বিষয়টা হচ্ছে, রোগ থেকে বাঁচার বিষয়টা হচ্ছে মুস্তাআন আলাই। তো এভাবে করে সাহায্য প্রার্থনার মধ্যে চারটি বিষয় থাকে। তো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ মধ্যে মহান আল্লাহ তাআলা যে বনি ইসরাইলকে আদেশ দিচ্ছেন যে তারা যেন আল্লাহ তাআলার দরবারে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে। তো এর মধ্যে এটা তো বোঝা গেল যেখানে সাহায্য প্রার্থনাকারী হবে বনি ইসরাইল, এবং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে তিনি হচ্ছে মহান আল্লাহ তাআলা, এবং যেই বিষয়গুলোর মাধ্যমে, যেই কাজের মাধ্যমে সাহায্য চাওয়া হচ্ছে সেগুলো হচ্ছে ধৈর্য এবং নামাজ। কিন্তু কি থেকে, কিসের জন্য, কোন বিষয়ে সাহায্য চাওয়া হচ্ছে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর পূর্বের আয়াতগুলোতে লক্ষ্য করলে বোঝা যায় যে এখানের মধ্যে বনি ইসরাইলকে বলা হচ্ছে তারা যেন আল্লাহ তাআলার নবীর উপর ঈমান নিয়ে আসে, তারা যেন আল্লাহ তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে বিশ্বাস করে নেয়, এবং তারা যেন আল্লাহ তাআলার রসুলের প্রশংসা গোপন না করে, তারা যেন আল্লাহ তাআলার রসুলের শানে উল্টা পাল্টা কথা না বলে। তাওরাতের মধ্যে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেই বর্ণনা, প্রশংসাগুলো এসেছে তা তারা যেন বিকৃত না করে, যেভাবে মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, এবং সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করো না, ও দেখে জেনে সত্যকে গোপন রেখো না। অর্থাৎ তারা কি করতো, তাওরাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা, এর মর্যাদা শানের কথা যেখানে আসতো তারা সেটাকে
বিকৃত করে দিত, মুছে দিত বা সেটার জায়গায় অন্য কিছু নিয়ে আসতো। তো তারা তো জানতো যে ইনি আল্লাহ তাআলার নবী, ইনার মধ্যে যা যা তাওরাতে বর্ণনা করা হয়েছে সবগুলো নিদর্শন পাওয়া যাচ্ছে, কিন্তু তারা সেটাকে লুকাতো। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমাদের মধ্যে একটা রোগ, এই রোগ থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে এই রোগের থেকে মুক্তি চাও, নাজাত চাও। আর সেটা কিভাবে চাইবে? সেটা চাইবে হচ্ছে এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হচ্ছে এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার দরবারে মুক্তি প্রার্থনা করো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন অনেক মহান মুফাসসির আল্লামা বুকাই রহমতুল্লাহি তাআলা আলাই এই আয়াত প্রসঙ্গে খুবই একটি চমৎকার কথা লেখেন যে এই আয়াতে করিমার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে যার নামাজ তাকে মন্দ থেকে, অসৎ থেকে বিরত রাখে না, তাকে সত্য হক বিষয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করার উপর উৎসাহিত করে না, সে ব্যক্তি, সে নামাজি ব্যক্তি যদিও বা রুকু করে, যদিও বা সিজদার মধ্যে মাথাকে নত করে, কিন্তু তার নামাজ প্রকৃতপক্ষে নামাজ নয়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি নামাজের মাধ্যমে সেই নামাজি ব্যক্তির বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধি না পায়, অসৎ কাজ থেকে বেঁচে থাকার অনুপ্রেরণা না জাগে, ভালো কাজ করার প্রতি উৎসাহ তার উপর উদিত না হয় তার ভেতর, তাহলে সে কি নামাজ পড়ছে? কিভাবে সে নামাজ পড়ছে? নামাজ পড়ার দ্বারা তো অন্তরে প্রশান্তি লাভ হয়। নামাজ পড়ার মাধ্যমে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত, প্রশংসা অন্তরে জাগ্রত হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। প্রকৃত নামাজ তো এমনই হওয়া দরকার। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাফসিরে আজিজি এর লেখক এই ব্যাপারে ইরশাদ করেন যে আল্লাহ পাকের সর্বশেষ নবী মক্কি মদিনী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ঘরের মধ্যে যখন খাবারের কোনো সামগ্রী থাকতো না, যখন তিনি রাতে খাবারের কোনো কিছু দেখতে পেতেন না এবং প্রচুর ক্ষুধা থাকতো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজে মশগুল হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করতেন, হে বিলাল, আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্তি পৌঁছাও। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে আজান দাও যেন আমরা নামাজ পড়তে পারি এবং প্রশান্তি লাভ করতে পারি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যখন তুমি আসমান থেকে কোনো শব্দ শুনবে যেটা শুনে তুমি ভয় পাবে, তো তুমি নামাজের দিকে মনোযোগী হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবদ্দশায় একটি আমল পাওয়া যায়, তার ব্যাপারে বর্ণিত রয়েছে যে বসরা শহরে যখন ভূমিকম্প হলো তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে রইলেন। এভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও একটি ব্যাপার জানা যায় যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে যখন মৃত্যুবরণ করে এবং এই খবরটা যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে, তিনি নামাজে মশগুল হয়ে যান। তিনি নামাজকে এত দীর্ঘায়িত করেন যে লোকেরা যখন দাফন কাজ সম্পন্ন করে ফিরল তখন তিনি নামাজের সালাম ফেরালেন। লোকেরা জিজ্ঞাসা করলে কারণ জানতে চাইল যে ছেলে মারা গেছে আর আপনি নামাজের মধ্যে মশগুল হয়ে গেছেন, কারণ কি? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তাকে খুব ভালোবাসতাম, আমি তার বিচ্ছেদের ব্যথা সহ্য করতে পারতাম না, আমার জন্য খুব কষ্ট হতো, তাই আমি নামাজ পড়তে শুরু করলাম, কেননা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ হয়। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে ইযাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী কেমন ছিল, যে তারা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করত,
নামাজের মাধ্যমে তারা দুনিয়ার সকল ব্যথা বেদনা থেকে নিজের মনকে মানিয়ে নিত এবং আল্লাহ তাআলার দরবারে উপস্থিতির মাধ্যমে তারা প্রশান্তি লাভ করত। আজ আমরা যে নামাজ পড়ি সেটার মাধ্যমে কি প্রশান্তি লাভ করতে পারছি না? আমরা নামাজের মধ্যে আমাদের মস্তিষ্ক এই চিন্তায় ও চিন্তায় বিভোর হয়ে যাচ্ছে। একটু চিন্তা করা দরকার, কারণ নামাজ দ্বারা তো প্রশান্তি লাভ হয়। প্রকৃতপক্ষে নামাজ ওটা যেটার দ্বারা আপনার ভিতর প্রশান্তি লাভ হবে, আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জাগবে, মন্দ কাজ থেকে বিরত থাকার সতর্কতা আপনার ভিতর তৈরি হবে। নামাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার অন্তরে উদিত হবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকজন বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা। আবু হাসান সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে তার প্রতিবেশী উপস্থিত হলো এবং বলল, হে আবু হাসান, আমার ছেলেকে সৈন্যরা ধরে নিয়ে গিয়েছে। অর্থাৎ তখন রাজ দরবারের সৈন্যরা তার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়, তো আপনি তার জন্য গিয়ে সুপারিশ করে দিন। তো হযরত আবুল হাসান সিরি সাকতি রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে শুরু করলেন। তিনি নামাজ পড়তেই রইলেন, নামাজকে দীর্ঘায়িত করলেন। সেই মহিলা বলতে লাগলো, সেই প্রতিবেশী মহিলা বলতে লাগলো যে আপনি দ্রুত করুন, এমন যেন না হয় তাকে কয়েদখানায় কয়েদ করে দেয়া হয়। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি তোমার ছেলের জন্যই তো এই নামাজটা পড়ছি, অর্থাৎ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাচ্ছি, তোমার ছেলের সুপারিশ করছি। তো সাথে সাথেই এই কথোপকথনের মাঝেই সেই মহিলার ঘরের যে কাজের লোক ছিল সে আসলো এবং বলল যে আপনি ঘরে চলুন, আপনার ছেলে ফিরে এসেছে। তো সে হযরত আবুল হাসান সিরি সাকাতি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দোয়া দিতে দিতে শুকরিয়া জ্ঞাপন করতে 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 চলে গেল। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার আউলিয়া কিরাম যারা ছিলেন, বুজুর্গানের দিন যারা ছিলেন, তাদের বিশ্বাসও এমন ছিল এবং তারা সেই অনুযায়ী আমলও করতেন, আর আল্লাহ তাআলা তাদেরকে সেই ফলও দান করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও নামাজের মাধ্যমে প্রশান্তি লাভের তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি খেয়াল করি তাহলে এটার মাধ্যমে এটিও একটি বিষয় জানতে চাই যে নামাজ হচ্ছে একটি আমল, আল্লাহ তাআলার একটি ইবাদত। ধৈর্য আল্লাহ তাআলার ইবাদত, যদি ভালো কাজে ধৈর্য ধারণ করা হয় উত্তম পদ্ধতিতে, তো এটা আল্লাহ তাআলার ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আমরা ইবাদতের ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করতে পারি। তো যিনি এই নামাজের বার্তা আমাদের নিকট পৌঁছে দিয়েছেন, যিনি আল্লাহ তাআলার নবী, যিনি সর্ব উত্তম রূপে নামাজি, সর্ব উত্তম রূপে আল্লাহ তাআলার ইবাদতকারী মহান ব্যক্তিত্ব, যদি তার ওসিলায় আমরা দোয়া করি তো আল্লাহ তাআলা কেনই বা কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি সেই মহান মহান নামাজি ব্যক্তিত্ব আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে ইজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সালফে সালেহিন দের ওসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে সেই প্রিয় প্রিয় বান্দাদের, সেই মহান মহান ব্যক্তিত্বের ওসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করি তো অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক ঘটনা রয়েছে, প্রচুর ঘটনা রয়েছে, যার মাধ্যমে যে নামাজের মধ্যে মশগুল হওয়ার মাধ্যমে বুজুর্গানের দিনরা, আউলিয়ায়ে কেরামরা, তারা আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করেছেন, প্রশান্তি লাভ করেছেন, বিপদ থেকে তারা মুক্তি পেয়েছেন এই আমলগুলো করার মাধ্যমে। আমরাও নামাজ পড়ি, চিন্তা করি আমাদের নামাজের মধ্যে কি কি ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো দূর করে আমি যে নামাজ পড়ি, আমি কি পবিত্রতা অর্জন করার পদ্ধতি জানি, আমি কি আমার কাপড় পাক, আমার কাপড় পবিত্র, আমার শরীর পবিত্র। আমার যদি কাপড় বা শরীর পবিত্র না হয় তো অন্তর কিভাবে পবিত্র হবে, অন্তর কিভাবে পরিষ্কার হবে? আর নামাজের শর্তগুলোই যদি না থাকে তাহলে তো নামাজ কিভাবে শুদ্ধ হবে? অনুরূপ আমরা যে কিরাত করি, আমাদের কিরাত কি শুদ্ধ আছে? আমরা যে সূরা পাঠ করি নামাজের মধ্যে, সেই সূরার উচ্চারণ কি শুদ্ধ আছে? যদি শুদ্ধ না থাকে তাহলে এগুলোকে শুদ্ধ করে নিই, না হলে নামাজ কিভাবে শুদ্ধ হবে? আর যদি নামাজ শুদ্ধ না হয় তো অন্তরের প্রশান্তি কিভাবে লাভ করব? মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজ শুদ্ধ করার জন্য দাওয়াত ইসলামীর বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে ফয়জানে নামাজ কোর্স হয়, যেটার মধ্যে নামাজের প্রশিক্ষণ দেয়া হয়।
থিওরিক্যালভাবেও নামাজের যে নিয়ম নীতি আছে সেগুলোও জানানো হয় এবং প্র্যাকটিক্যালভাবেও নামাজ কিভাবে পড়বে সেটা করে দেখানো হয়। যদি আপনারাও নামাজ শিখতে আগ্রহী হন তাহলে এখনই মদিনী চ্যানেল বাংলার যে নাম্বার আছে, যোগাযোগ নাম্বার আছে, কল সেন্টারে যোগাযোগ করুন। আর যখনই নামাজ প্রশিক্ষণের কোর্স হবে, যেখানেই হবে, আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনি অংশগ্রহণ করার মাধ্যমে নিজের নামাজ শুদ্ধ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমরা যা জেনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বেও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআন কোরআন আমাদের কোরআন।